আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর খবরে পুরো রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় এক দুর্ঘটনার শিকার হন তিনি। বয়স হয়েছিল মাত্র 52 বছর। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, সময় ও স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। অনেক প্রতিবেদনে বলা হচ্ছে, এই খবরের উৎস মূলত স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই বিষয়টি এখনো বিতর্কিত ও প্রশ্ন সাপেক্ষ। এই খবরে আসাম জুড়ে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব পরিস্থিতি। গুয়াহাটি শহরে তার মৃতদেহ পৌঁছালে হাজারো মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। পুরো শহর যেন থমকে যায়। দোকানপাট, বাজার, অনেক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সব শ্রেণীর মানুষ ফুল, মোমবাতি, গান ও প্রার্থনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকারি দিক থেকেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসাম সরকার 3 দিনের সরকারি শোক ঘোষণা করেছে এবং জুবিন গার্গকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মৃত্যুর ঘটনা ঘিরে কোনো অব্যবস্থাপনা বা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে সিআইডি তদন্ত শুরু করেছে। এমনকি গায়কের ম্যানেজার ও ইভেন্ট আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দাখিল হয়েছে। অভিযোগ উঠেছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ঘাটতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে তার মৃত্যু আসামের জন্য এক বিশাল ধাক্কা। শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয়, বরং সমাজ ও সংস্কৃতির ধারায় জুবিন গার্গ ছিলেন এক অনন্য প্রতীক। তার গান প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছে। তিনি হয়ে উঠেছিলেন আসামের কণ্ঠস্বর। তাই তার চলে যাওয়া যেন আসামি জনগণের হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি করেছে। মানুষ বলছে, এই মৃত্যু কেবল একজন শিল্পীর মৃত্যু নয়, বরং এক যুগের সমাপ্তি। একই সাথে এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল শিল্পী ও সংস্কৃতির মর্যাদা রক্ষা করার প্রয়োজনীয়তা। বর্তমানে আসাম শোকে স্তব্ধ, কিন্তু একই সাথে জুবিন গার্গের গান, তার সংগ্রামী জীবন ও সাংস্কৃতিক অবদান মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।